কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, আর রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে সরকারের পতন। এরপর থেকেই দায়িত্ব যেন বহুগুণে বেড়ে গেছে শিক্ষার্থীদের। সরকার পতনের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী একেবারেই যেন ভেঙে পড়ে। পুলিশ প্রশাসন ইতিপূর্বে সরকারের যে আজ্ঞাবহ থেকে নানা প্রকার অনিয়ম করেছে, সেই অনিয়ম থেকে বেরিয়ে আসতে চায় তারা। এ কারণেই কর্মবিরতি পালন করে তারা নতুন নিয়মে চলার দাবি তুলেছেন। যে কারণে টানা এক সপ্তাহ ধরে ছিল সারা বাংলাদেশ পুলিশ শূন্য। থানা আছে, ফাঁড়ি আছে, সবই আছে, কিন্তু পুলিশের কোনো কর্মকাণ্ড একেবারেই ছিল না। আর ঠিক সেই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং সড়কের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব কাঁধে নেয় শিক্ষার্থীরা। সকাল থেকে রাত অবধি, কখনো বৃষ্টি কখনো রোদ, সব কিছু উপেক্ষা করে সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে তারা। তাদের এই কর্মকাণ্ডে অনেকেই সন্তোষ প্রকাশ করলেও একটাবার কি ভেবে দেখেছেন এই শিক্ষার্থীদের জীবন কতটাই কষ্টের ভিতর যাচ্ছে? যে বয়সে তাদের পড়ার টেবিলে থাকার কথা, সেই বয়সে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শুধুই কি সড়কের শৃঙ্খলা ফেরানো? তারা বিভিন্ন স্থানের আবর্জনা, ময়লা এগুলো পরিষ্কার করছেন। দেশকে একটি নতুন রূপদান দিতে তাদের এই প্রচেষ্টা। টানা এক সপ্তাহ পুলিশ তাদের কর্মবিরতি শেষ করে কাজে যোগ দিলেও এখনও তারা সম্পূর্ণরূপে দায়িত্ব পালন করছেন না। অনেক স্থানেই পুলিশের শূন্যতা রয়েছে। শাস্তির ভয়ে কাজে যোগদান করেননি অনেকে। সেই সাথে পুলিশের আতঙ্ক রয়েছে বেশ। সেই আতঙ্ক যতদিন না কাটবে, পুলিশ যতদিন স্বাভাবিক অবস্থাতে ফিরে না আসবে, ততদিন শিক্ষার্থীরা তাদের এই দায়িত্ব অব্যাহত রাখবে বলেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। এই যে ট্রাফিকের দায়িত্ব পালন করা হচ্ছে একজন ছাত্র হিসেবে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। এটা আমাদের দেশের কাজ। যেহেতু পুলিশ ভাই এতদিন ছিল না, এর জন্য আমরা এই দেখাশোনা করতেছি যাতে পুলিশ না থাকা অবস্থায় তো শিক্ষার্থীরা সারা দেশে অত্যন্ত শৃঙ্খলার সাথে সড়ক নিয়ন্ত্রণ করছে। এখন তো পুলিশ ফিরে আসছে। এই কর্মকাণ্ড শিক্ষার্থীদের আর কতদিন থাকবে সড়কে? পুলিশরা এখনো ভয় পাচ্ছে, আতঙ্ক। ততক্ষণ ভয়টা কেটে উঠতে পারতেছে, ততক্ষণ আমরা তাদের সাপোর্ট দেওয়ার জন্য আছি। ওকে, ধন্যবাদ। এই যে তোমরা পুলিশের সাথে কাজ করছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে মামা। কতদিন ধরে তোমরা পুলিশের সঙ্গে? পুলিশটা এখন আছে, 7 দিন ছিল, অনেক কষ্ট করে তোমাদের থেকে। এখন পুলিশ তাদের কর্মে ফিরে এসেছে। এখন তোমরা দায়িত্ব পালন করছো, আর কতদিন এভাবে করবে? দেশের অবস্থা ঠিক থাকলে আমরা পুলিশের সাথে আছি মামা। দেশের পরিবেশ পরিস্থিতি শান্ত না এখন তো আমরা সাথে আছি পুলিশের সাথে। শান্তভাবে কাজ করে যাবা। কোন কলেজে পড়ো? আমি গোবরচাকা খুলনা কলেজে পড়ি মামা। খুলনা কলেজ, গোবরচাকা খুলনা কলেজ। এই পয়েন্টে কতজন শিক্ষার্থী আছে? এমনি এই 1-1.5 বেশি শিক্ষার্থী আছে শিক্ষার্থী এখন বর্তমানে আছে। শিক্ষার্থী আছে, না শিক্ষার্থী আছে। সবাই খুব আনন্দের সাথে কাজ। সবাই আনন্দের সাথে আছি আমরা বর্তমানে। ওকে, ধন্যবাদ। তোমরা দেশপ্রেমিকের মতো কাজ করছো, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা।